नमस्कार फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सोमास बिউটি लाइफ। चले एলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আমার এই ভিডিওটা আমি কাকে নিয়ে বা কিসের উপর বেস করে আমি করছি আজকে এই ভিডিওটা, সত্যি করে বলছি মানে ভীষণভাবে একটা বাজে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি ওয়াইটিতে। সেটা হলো, কালকে তোমরা জানো সবাই, অনেকেই আমার চ্যানেলেও আমি দিয়েছি, যেই মেয়েটিকে নিয়ে এত শোরগোল পড়ে গেছিল এবং যেই মেয়েটিকে কেন্দ্র করে সন্দীপ একটা লাইভ করেছিল, অনেকেই তোমরা দেখেছো। তো সেই লাইভটাতে সন্দীপ বলেছিল যে আমি কাউকে চিনি না, বলেছিল তো। সন্দীপকেও বলছি, তুমি বলেছিলে তো সন্দীপ যে আমি কাউকে ওই নামে চিনি না। কিন্তু কালকে যখন মেয়েটা বলল তোমার সাথে কত মাস আগে, 10 মাস আগে ওর ফোন হয়েছিল এবং এটা কি 3 বার, ও বললো আমি একবার ফোন করেছিলাম বা তোমার সাথে কথা হয়েছে, বাট তোমার কোনো না কোনো বিহেভিয়ারে আমার মতো মানুষ বা আমরা অনেকেই বুঝতে পেরেছি তোমার সাথে মেয়েটার কথা হয়েছে, বাট তুমি ডিনাই করেছো। যখন তুমি নিজের মুখে ডিনাই করেছো তখন তো আমরা আর বলতে পারি না যে তোমার সাথে কথা হয়েছে, এটা বলতে পারি না। কিন্তু বুঝেছি তোমার ভেতরকার যে একটা ফিলিংস দিয়ে তুমি কথাটা সেদিন বললে না, যে একটা মেয়ে, আমার মধ্যে কি কোনো মানবিকতা থাকতে নেই, একটা মেয়েকে বাঁচাতে হবে বললে তো। তখনই আমি বুঝেছি একটা আননোন পার্সন যদি মেয়ে হঠাৎ করে তোমার নাম নিয়ে বলে, তোমার সাথে সম্পর্কে জুড়ে দেয় বা তোমার বাড়িতে থাকা এরকম ব্লাবলা যেগুলো হয়েছে ওয়াইটিতে, তাহলে তোমার মধ্যে এই ফিলিংসটা আসতো না। তোমার মধ্যে এই ফিলিংসটা এসছে এবং তুমি বলেছো যে তাকে বাঁচাতে হবে, আমাদের সহানুভূতি থাকা দরকার, আমাদের মানবিকতা থাকা দরকার। সেই মানবিকতার খাতিরে তুমি ওই মেয়েটাকে সাপোর্ট করার কথা বা ওর পাশে থাকার কথা তুমি বলেছো। এবার বলি আমি, ঠিক আছে? এবার আমার বক্তব্যটা শোনো। এবার অনেকের ভিডিও নেমেছে আমি দেখলাম এবং সেই জন্যই আমি আমার ভিতরকার কথা, যেটা আমার ভিতরে ফিলিংস আসছে সেটাই আমি ব্যক্ত করছি তোমাদের সামনে। হ্যাঁ, সন্দীপকে নো ডাউট সাপোর্ট করি আর আশা করি করে যাব। যে কারণে লোহা ভাঙা টিন ভাঙাকে নেগলেক্ট করি, অপছন্দ করি, ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, সেই সেম জিনিস যদি তোমার মধ্যেও থাকে অবশ্যই তোমাকে সেই সাপোর্ট করে ভিডিও করার প্রশ্ন আসবে না। কারণ আমাদের মেন মুদ্দা হচ্ছে স্বচ্ছতা, নোংরামি নয়, একদম নিট অ্যান্ড ক্লিন একটা ব্লগ। এবং যেটা তোমার ভিডিও থেকে আমরা জানতে পেরেছি, আমরা যেটা এখন অ্যাট প্রেজেন্ট দেখতে পাচ্ছি লোহা ভাঙা টিন ভাঙার ক্ষেত্রে, সেইটাকে কেন্দ্র করে আমরা তোমাকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করি। আর সব থেকে বড় কথা হলো কৃষাণু, একটা মা পালিয়ে যাওয়া ছেলে, ওই বাচ্চা শিশুটার জন্যে তোমার ব্লগের কিন্তু আমরা সাপোর্টার। আদারওয়াইজ তোমার ব্লগে হ্যাঁ গ্রাম্য পরিবেশ দেখাও, ঠিক আছে, কিন্তু সেই নোংরামিটা যদি তোমার ব্লগেও বা এই ধরনের বারবার তুমি এরকম তোমার নিয়ে এরকম হয়, এটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না, কারোরই গ্রহণযোগ্যতা পাবে না। আচ্ছা, এবার বলি, তুমি তোমার ভিডিও থেকে শোনা গেছে মাম কথাটা শোনা গেছে, ঠিক আছে। তারপরে তোমাকে আমরা এখন একটা মেলাতে পাচ্ছি, যেটা তোমার বাড়িতে একজন যোগা টিচার ছিল। এই কি সেই যোগা টিচার? আমি তোমাকে জিজ্ঞেস করছি, নিজের বুকে হাত দিয়ে বলো তো, যে এই কি সেই যোগা টিচার যে তোমাদের বাড়িতে তোমাকে যোগা শেখাতো বা তুমি যোগা একটা কিছু বিষয়বস্তু তোমার ভিডিও থেকে আমরা জানতে পেরেছিলাম। তাহলে মানে আমার কিছু বলার নেই যে কৃষাণু কাকে মাম রেখেছিল। একবার মেহেন্দি পরা হাত, নেল পালিশ পরা হাত দেখা গিয়েছিল, যেটা আমরা অনেকেই, তোমার অ্যান্টি ক্রিয়েটাররা ভিডিও করেছিল। একদিন একটা নাইটি দেখা গিয়েছিল, বাট তুমি সামনে আনোনি। তাহলে কে সেটা? আমরা জানতে চাই কে সেটা ছিল। এই কি সেই মেয়ে যে তোমাদের বাড়িতে ছিল? আমার এটা জানার খুব ইচ্ছে। তাহলে গামলার সাথে বা লোহা ভাঙা টিন ভাঙার সাথে তোমার কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। তুমি যদি মনে করো যে টিন ভাঙা লোহা ভাঙা করছে মানে তোমার প্রাক্তন এইরকম নোংরামি নষ্টামি করছে, সেই জন্য তুমি কি তাকিয়ে দেখবে? এইটা যদি তুমি মনে করো, ভুল করবে। তোমার সামনে একটা বিশাল বড় যুদ্ধক্ষেত্র, আর তোমার পাখির চোখ হওয়া উচিত কৃষাণু, যেটা তুমি সবসময় বলে থাকো তোমার ভিডিওতে আর দেখাও। তুমি ভালোবাসো, সব আমরা জানি, কিন্তু এটা তুমি যদি জেদে পড়ে বা ওকে টাক্কার দেওয়ার জন্যে, মানে ওই টিন ভাঙা লোহা ভাঙাকে টাক্কার দেওয়ার জন্য, যে তুই একা করতে পারিস আমিও করতে পারি, এইটা করলে বিপদটা তোমার আসবে, তোমার ভিউজ কমবে, তোমার পাশ থেকে মানুষ সরে যাবে। এখনো অনেক সময় আছে,
এখনো অনেক সময় আছে, তোমার লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময় আছে, চলে যায়নি সময়। তোমার ফার্স্ট প্রেফারেন্স হবে তার মা তাকে ছেড়ে রঙ্গলীলা করতে বেরিয়ে গেছে, আর তোমার উপর যেগুলো আসছে অ্যাট প্রেজেন্ট, যেই জিনিসগুলো এসে আমরা শুনতে পাচ্ছি, যে সেটা যদি বিন্দু বিসর্গ সত্যি হয়, তাহলে আমাদের কৃষাণু কোথায় থাকবে, কি হবে ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা। হয়তো তুমি বলবে যে আমি বাবা, আমার থেকে কি আপনাদের চিন্তা বেশি? তার মা হয়তো বলবে আমি মা, আমার থেকে কি আপনাদের চিন্তা বেশি? মায়েরটা তো আমরা দেখেই নিলাম, কিন্তু বাবারটা তো দেখার মতো আশা রাখিনি যে বাবার কাছ থেকেও এরকম কিছু দেখবো। একটা সময় আসবে, অবশ্যই অবশ্যই তোমার একটা সুসময় আসবে, তুমি সেটেল হবে। আর তুমি নিজের মুখে বলেছিলে যে 5 বছর ঘর করেছো, তারপরে বলেছিলে আমি আমার ছেলেকে নিয়ে কাটিয়ে দেব। সেইটা যদি করতে পারতে সব থেকে বেস্ট হতো, সব থেকে বেস্ট হতো। যদি নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্যটাকে স্যাক্রিফাইস করতে পারতে, তাহলে তোমার ছেলেটার জন্যে ভালো হতো। আজকে তুমি তোমার ভবিষ্যৎ, তোমার লাইফটার কথা ভেবে যাকেই তুমি আনো না কেন, সেটা নিয়ে ভীষণভাবে ডাউট আছে যে কৃষাণু কতটা কি ভালোবাসা পাবে তার কাছ থেকে, ঠিক আছে? আর যেই মেয়েটার সাথে তোমারকে লোকে জুড়ছে, সেই মেয়েটাকে যা দেখলাম, যা শুনলাম, তাতে করে যদি ওটা হয়, যদি বলছি যদি ওটা হয়, আর যদি ওর সাথে তোমার কোনো কিছু সম্পর্ক বা কিছু এইটুকুও যদি হয়, খুব খারাপ হবে। মেয়েটা কোনো অংশে ভালো নয়, তোমার প্রাক্তনের থেকেও খারাপ, তোমার প্রাক্তনের থেকেও খারাপ। কারণ তার একটা বিয়ে হয়েছিল, হতেই পারে বিয়ে, টিকতে নাই পারে বিয়ে, টেকেনি, সেই বাড়ির সেই ঘরের একটা মেয়ে আছে, তারপরে আর একটা সম্পর্কে গেল, সেইখানেও তার সাথে ঝামেলা, অশান্তি, তারপরে সে বেরিয়ে অন্য জায়গায় রয়েছে। এখন তার সাথে তোমার সম্পর্ক নিয়ে একটা এই খিচুড়ি হচ্ছে, যেটা সেটাতে তুমি বলেছো আমি মেয়েটাকে চিনি না, বাট মেয়েটা জানিয়ে দিল তোমার সাথে কথা হয়েছে। বাট যেটা রটেছে তার কিছু না কিছু তো বটে, একদম যে উড়িয়ে দেওয়ার মতো সেটাও নয়। হ্যাঁ, এমন এমন ঘটনা ঘটে যে মানুষ একদম গল্পের গরু গাছে তুলে দেয়, কিন্তু এইরকম গল্পের গরু যারা গাছে তোলে তার সত্যতাটা ঠিক একদিন না একদিন ধরা পড়ে, যেটা পুরো ঢপিস ছিল, পুরো ঢপ পুরো মিথ্যে কথা। বাট এইখানে দেখো, তুমি বললে আমি চিনি না, বাট মেয়েটি বললো তোমার সাথে কথা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝবো? তার বাবা মা, মানে ওই লোহা ভাঙা টিন ভাঙার বাবা মা একটা উইদাউট ডিভোর্সে একজনকে ঘরে ঢোকাচ্ছে না, কি করছে, নাচানাচি, বাসে কোদাকুদি, অসভ্যতামি করছে। এটা যেমন অন্যায় করে আমরা নেগেটিভ ভিডিও করছি, আর তোমার মেয়েটা যেটা বললো, ওকে তো শিখিয়ে পড়িয়ে নিয়ে এসছে, জানোই তোমরা, বুঝতেই পেরেছো, যারা দেখেছো, অনেকবার কাট করে, আর অনেক চেষ্টা করেও চোখের জল বার করতে পারেনি। মেয়েটা ওই যে তোমার প্রাক্তন, সে যা নোংরামি করেছে তার থেকেও অনেক ভয়ঙ্কর। এটা বোঝার ক্ষমতা তোমার নেই? তোমাকে কি কেউ জোর করে তোমার গাড়ি থুপে দিয়েছে ওকে? না তুমি কোথা থেকে পেয়েছো ওকে? কে তোমার নাম্বার জোগাড় করে তোমার সাথে কন্ট্যাক্ট করার সাহসটা কি করে পেলো? আমি তো আগের দিনে ভিডিওতে বলেছি যে তুমি এখন সিঙ্গেল আছো, তোমার অত বড় বাড়ি ঘর করেছো, তোমাকে এখন এইরকম মেয়েরা অনেক ফাঁদে ফেলার চেষ্টা করবে। তুমি একটা ভালো বাড়ির ঘরোয়া মেয়ে পেতে পারো, তুমি একটা ভালো বাড়ির ঘরোয়া মেয়ে পেতে পারো। এই নয় যে তোমাকে ডিভোর্সি আর সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড মেয়েই তোমার কপালে আছে, এমনটা কোনো কোথাও লেখা নেই, এমনটা তোমার ভাগ্যে লেখা আছে, এমনটা কথা নয়। তুমি একটা ভালো বাড়ির একটা সেই রকম মেয়ে পেতে পারো, যে একদম নিডি, যে সংসারকে ভালোবাসে, যে পরিবারকে ভালোবাসে, এইরকম মেয়ে না, এরকম মেয়ে, ও মাই গড। মাথায় চুল কালার করা, হাতে নেল এক্সটেনশন, এইসব মেয়েরা সংসারী হয় না। তোমাকে সংসারী মেয়ে আনতে হবে যদি তুমি আনতে চাও। আর যদি তুমি সিঙ্গেল থাকতে চাও, যেটা তুমি বলেছিলে কৃষাণুর জন্যে, তোমার ছেলের জন্যে, তবে কিন্তু ওটা বুঝবো যে হ্যাঁ তোমার গার্ডস আছে, তোমার দাম আছে। ও করছে, ও তো ছোট লোক, মানে টিন ভাঙা লোহা ভাঙার কথা বলছি, ও তো একটা ছোট লোক বাড়ির ছোট লোক মেয়ে, সেই জন্য বরকে দেখাচ্ছে, তোমাকে দেখাচ্ছে যে আমি রঙ্গলীলা করছি, তুই জল, আমি রঙ্গলীলা করছি, দেখাচ্ছি, হাসছি ফিরছি, তুই জল, তোর কাছে ছেলেকে থুপে দিয়েছি, তুই ছেলে মানুষ কর, আমি ফুর্তি করব। এইটা করে তোমাকে জ্বলাচ্ছে, আর তুমি সেই ট্র্যাপেই পড়েছো, যে তুমিও জ্বলাতে চেষ্টা করেছো, যে তুইও জল, দেখ আমিও করতে পারি। যদিও তুমি দেখাওনি, বাট একটু যেটুকু দেখা গেছে ওইটুকুই বা দেখা গেল কেন? যদি তুমি করেও থাকো ওইটুকুই বা তুমি দেখিয়েছো কেন? তোমার তো এডিটিং তুমি ভালো করতে পারো, দেখিয়েছো যখন মানুষ বলবেই, দেখা গেছে যখন মানুষ বলবেই। আর যদি জিনিসটা সত্যি তোমাদের বাড়িতে সেই নাইটি, নেল পালিশের হাত,
মেহেন্দির হাত, মাম্মাম, এই এতগুলো কথা যখন মানুষ বলছে, তখন তো ডালমে কুচ কালা হ্যাঁ। তা তোমার বাবা মা কি করে অ্যালাউ করলো? তোমার পাড়া প্রতিবেশী কি বলছে? আমাকে বলো এটা। না তুমি ছেলে বলে কোনো দোষ নেই, এটা তো মেনে নিতে পারবো না। আমরা চাই তোমার একটা সুন্দর সংসার হোক, বাড়ি করেছো, ঘর করেছো, তোমার বাবা মা খুবই ভালো, তোমার একটা ফুটফুটে সন্তান আছে, তোমার কেস চলছে, সেইখান থেকে বেরোও বা না বেরোও, তুমি এমন একটা লাইফস্টাইল লিড করো যাতে তোমার উপর এই নোংরা কাদা না ছেটাতে পারে কেউ, তোমাকে সেইভাবে চলতে হবে। বাট সেই আলটিমেট একবার আসানসোল বালি নিয়ে হলো, আর একবার এটা নিয়ে হলো, তো বারবার তোমার উপর মেয়েজনিত ব্যাপার কেন তোমার উপর আসছে বারবার? বলতে পারো না? মেয়ে ছাড়া মানে কি বলবো তোমাকে, তোমার যোগা, হ্যাঁ যোগা করা খুবই ভালো, বডি ফিট রাখা খুবই ভালো, তোমার এমন কিছু বয়স হয়ে যায়নি যে তুমি বডি ফিট রাখতে পারবে না। বডি ফিট রাখাটা কোনো বয়স ম্যাটার করে না, যে কোনো বয়সে মানুষ বডি ফিট রাখতে পারে। বাট তোমার কনসেন্ট্রেশন এখন হওয়া দরকার অনলি ফর কৃষাণু, অনলি ফর কৃষাণু। তুমি শুধু ব্লগিং করো আর মা বাবার ঘরের কাজের সাথে একটু হেল্প করো। ছেলেকে পড়তে বসানোর জন্য যথাযোগ্য টিচার দরকার, অনেক ছেলে টিচার পাওয়া যায়, মেয়ে টিচার রাখতে হবে এমনটাও কোনো কথা না। যেহেতু তুমি তোমার এখন একটা এইরকম সিচুয়েশন চলছে, তুমি কি একদম বুড়ো থুতুরে হয়ে গেছো যে তুমি মেয়ে পাবে না? মেয়ে পাবে না তা বলে এইরকম মেয়ে যে একবার নয় দুবার নয় তো এইবার থার্ড টাইম, আর চারিদিকের ঘাটের জল খাওয়া ফষ্টি নষ্টি লাফাঙ্গা টাইপের, হ্যাঁ এইরকম মেয়ে? তার থেকে তো মানে তাহলে তো মানে তোমার প্রাক্তন কি দোষ করেছিল? আমি যদি এটা সত্যি হয়, যদি আমি বারবার বলছি যদি এটা সত্যি হয়, তাহলে প্রাক্তন কি দোষ করেছিল? তাকে তো তোমরা নিয়ে তুমি চেষ্টা করেছিলে, তুমি তাহলে অন্যায়ও করেছে, তেল তোমাকে মেরে আনতে হবে। ওর তো কিন্তু আসতো না, ও অতটাই প্রেমে পড়ে গেছে, ও আসতো না। চেষ্টা করে দেখতে পারতে, তার নিজের মাকে পেতো, তাই না? নিজের মাকে পেতো, সৎ মায়ের থেকে তো যাই হোক, নিজের পেটে ধরা মা সৎ মায়ের মতো তো হয় না, নিজের মা নিজের মাই হয়। তো এই মেয়ের সাথে যদি সম্পর্ক এইরকম কিছু প্রমাণ পায় মানুষ, তাহলে তো খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই মেনে নেওয়া যাবে না। আর এই মেয়েটিকে বলি অ্যাক্টিং করে ভিডিও করলো, কালকে অ্যাক্টিং করে ভিডিও করলো, তার মেয়ে আছে সেটা অস্বীকার করেছে, বলেনি কিন্তু তার মেয়ের কথা। কালকের ভিডিওটাতে কোথাও শুনবে যে তার মেয়ের কথা বলেছে, মেয়েকে অস্বীকার করেছে। এত বড় মেয়ে আছে একটা ছেলে ওই হনুর সাথে লফড়ায় জড়িয়ে আছে। এইসব মানুষকে কেউ অ্যালাউ করে বাড়িতে বা ফোনে কথা বলার জন্যে, হেল্প করার জন্যে? হ্যাঁ, এইসব মেয়ে দেখলে তো তুমি 7 মাইল দূরে থাকার কথা তোমাকে। এই ধরনের, যেহেতু তোমার বাড়িতে বলে না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তোমার তো এই ধরনের মহিলা দেখলে তোমার ভয় পাওয়া উচিত। তুমি এরকে সাপোর্ট করা, একে সহযোগিতা করার কথা বলছো? হ্যাঁ, একে সহযোগিতা করবে প্রশাসন, ও যাবে প্রশাসনের কাছে, প্রশাসন ওকে সহযোগিতা করবে, আমরা নয়, তোমরা নয়। আমরা কি করব? এর কোনো চ্যানেলও ছিল না, তাহলে এখানে বলার মানেটা কি? আমাদের কিছু করণীয় আছে কি? না তোমার কিছু করণীয় আছে? বলে আমাকে বোঝাও ব্যাপারটা, তোমার কি করণীয় আছে? এর পাশে থাকার জন্য তোমার কি করণীয় আছে? আমরা কিছু করতে পারি? ওর জীবনের সাথে যা যা ঘটেছে, ও যাবে প্রশাসনের কাছে, ও যেটা করার করবে, ওকে হেল্প করলে আদালত করবে, ওকে হেল্প করলে প্রশাসন করবে সহযোগিতা করবে। আমরা কি করব? আর তুমি বা কি করবে? হ্যাঁ, মেনে নিতে পারলাম না, সরি, মেনে নিতে পারলাম না। হ্যাঁ, অবশ্যই তোমার কৃষাণুর জন্যে, তোমার বাবা মার জন্যে ভীষণ কষ্ট হয়। সেই জন্যে বারবার তোমাকে অ্যালার্ট করেছি, আমার আগের ভিডিওতেও বারবার অ্যালার্ট করেছি যে তুমি একদম কচি খোকা নও, যে তোমাকে বুঝিয়ে পথে আনতে হবে, এটা নয়। তুমি খুব ভালো মতো করে জানো কোনটা তোমাকে বিপদে ফেলতে পারে। সেই কাজ আশা করি তুমি আর করবে না। একবার হয়ে গেল, দুবার হয়ে গেল, 3বারের বার কিন্তু আর বাঁচানো যাবে না। 3বারের বার অনেক মানুষ তোমার কাছ থেকে সরে যেতে পারে, অনেক মানুষ তোমার কাছ থেকে সরে যেতে পারে। আর যদিও তোমার এইটা কিন্তু সোর্স অফ ইনকাম, তুমি এমন কাজ করবে না ভালোবাসার মানুষরা তোমার উপর আঙ্গুল তোলে। অ্যান্টিরা তো তুলবেই, অ্যান্টিদের কাজই তো আঙ্গুল তোলা। কিন্তু তোমাকে যারা ভালোবাসে তারা যদি তোমার উপর অ্যান্টি হয়ে যায়, তুমি ভাবতে পারছো যে তোমার মনের উপর কতটা চাপ পড়বে? তুমি ওই টিন ভাঙা লোহা ভাঙার সাথে টক্কর দিতে গিয়ে যে আমিও পারি, আমার সব আছে, আমিও দেখাতে পারি, এটা করতে যেও না।
এটা তোমার জন্য বিপজ্জনক। এটুকু তোমাকে বড় দিদি হিসাবে বলে দিয়ে গেলাম। হ্যাঁ, শুনলে বুঝলে ভালো, আর না শুনলে না বুঝলে সাফারটা তুমিই করবে, আর কেউ করবে না। সাফার তুমি করবে, আর সব থেকে বড় সাফার হবে তো আমাদের কৃষাণু, তোমার ছেলে। আমাদের কৃষাণু, তোমার ছেলে, আর তোমার বাবা মা। তোমার বাবা মাকে সম্মান বাঁচাতে হলে তোমাকেই বাঁচাতে হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা অনেকেই আজকে যদি আর একটু এগিয়ে যায়, আজকে কিন্তু তোমার বাবা মাকে বা 10টা বাজে কথা বলতে কেউ ছাড়বে না। যেমন অমাবস্যা আও ভক্তিকে লোকে ছিঁড়ে খাচ্ছে, সেরকম তোমার বাবা মাকেও খাবে। শুনেছি তোমাদের একটা মান সম্মান আছে, এটা আমি শুনেছি, বাট এটাকে মেলাইন হতে দিও না। মান সম্মানের থেকে বড় কিছু হয় না। মান সম্মান টাকার কাছে কিছু নয়। সবার আগে মান সম্মান, তারপরে দুনিয়ার সব কিছু। মান সম্মান, আত্মসম্মান, এই দুটো হচ্ছে আমাদের জীবনের সম্পদ। আমাদের জীবনের সম্পদ এই দুটোকে হারিয়ে ফেললে শত কোটি টাকা থাকলেও তোমার সেই সম্মান ফিরে আসবে না। এটা আমরা জানি, তোমাকেও বলে দিলাম, মেবি তুমিও জানো। এটাকে মাথা থেকে স্লিপ করে দেবে না, ঠিক আছে? এটুকুই বলার থাকলো। বুঝলে ভালো, না বুঝলে নিজের খারাপ সময় নিজেই ডেকে আনবে। না বুঝলে নিজের খারাপ সময় নিজেই ডেকে আনছো, আর কিছু বলার নেই আমার। তো এই ভিডিওটা আমি যতটুকু বুঝলাম তার উপর বেস করেই আমি এই ভিডিওটা দিলাম। কেন কি কালকে মেয়েটার ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়েছি। সন্দীপের আগের দিন লাইভ দেখেছি, সন্দীপের ভিডিও দেখেছি, সমস্ত মিলিয়ে মিশিয়ে যেটা আমার মনে হলো আমি সেটাই তোমাদের সাথে কাছে তুলে ধরলাম। কতটা সত্যি বলতে পারলাম, কতটা ঠিক বলতে পারলাম, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর সন্দীপকে অবশ্যই তো ট্যাগ করবো, যাতে সন্দীপ ভিডিওটা দেখুক, দেখে বোঝার চেষ্টা করুক যে যেটা ও জানে সব থেকে ভালো কথা। আমরা তো একটা প্রেডিকশন করছি, আমরা তো একটা অনুমান করছি, বাট আসল কি জিনিস ও জানে। যেটুকু আমরা বলছি বয়সের একটা এক্সপিরিয়েন্স, দুনিয়া অনেক বেশি দেখেছি। তবে হ্যাঁ, নিজের ভালো আপন বুঝেও পাগলেও বোঝে, নিজের ভালো পাগলেও বোঝে, একটা কথা আছে আমার মায়েরা বলতো। আর তুমি তো সুস্থ মানুষ। চলো টাটা, বাই বাই। বুঝলে ভালো, না বুঝলে কিচ্ছু করার নেই। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।